হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কুন্তল, তোমাদের যে ফ্রেশ নিউ মিনি ব্লগ। আজকে ছিল আমার দিদিভাইয়ের বার্থডে, মিডনাইট বার্থডে সারপ্রাইজ সেলিব্রেশন হবে। যাই হোক, দিদিভাইকে নিয়ে চলে এসেছি। এখন সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে একটা সারপ্রাইজ দেবো। যাই হোক, সারপ্রাইজ দেওয়ার আগে সবাইকে দেখে নিয়েছি। ফ্যামিলি সবাইকে তোমার কেমন লাগছে ব্লগে সবাই গাইস কমেন্ট করে বলো অবশ্যই। গাইস, এখন আমাদের বার্থডে সেলিব্রেশন হবে আমার দিদিভাই। যাই হোক, এখন কেক কাটিং হবে। যাই আস্তে আস্তে সব শুরু হচ্ছে। এবার সেই মুহূর্তটা চলে এসেছে, দিদিভাই বসে রয়েছে কেক নিয়ে, বা ছবি টবি তোলা হচ্ছে, সবাই একসাথে এনজয়মেন্ট হচ্ছে, সবাই হাসি খুশি। দিনটা খুবই ভালো আছে। দিদিভাইয়ের বার্থডে বলে কথা, রাত 12টা বেজে গেছে। এখন বার্থডে সেলিব্রেশন হবে। সেদিন 14 ফেব্রুয়ারি, কারণ ভ্যালেন্টাইন্স ডে ছিল, প্লাস আমার দিদিভাইয়ের বার্থডে। দিনটা এমনই স্পেশাল দিন যে দিনটা ভ্যালেন্টাইন ডে প্লাস আমার দিদিভাইয়ের বার্থডে। সত্যি দিনটা সত্যি মুহূর্ত স্পেশাল। সবার ভ্যালেন্টাইন ডে কেমন লাগছে, আর সেদিন কার কার বার্থডে আছে একটু কমেন্ট করে আমাকে বলো গাইস, অবশ্যই ভালো লাগবে আমার। আর তোমরা গাইস কোথা থেকে ভিডিও চলছো আমাকে কমেন্ট করে বলো, অবশ্যই ভালো লাগবে। যাই হোক, তোমরা দেখতে লাগো, ভিডিওটা স্কিপ করো না। আর আজকে দিদিভাইয়ের বার্থডে বলে কথা, সব রিং লাইট ফিং লাইট নিয়ে সাজিয়ে গুছিয়ে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে এবং সারপ্রাইজ। খুব ভালো লাগছে। এখন কেক কাটিং হবে। কেক কাটিংয়ের সময় একটা ছবি টবি তুললাম আর ভিডিও করছি তোমাদের জন্য। অবশ্যই গাইজ কমেন্ট করে বলো কেমন লাগছে দিদিভাইকে। আর কেকটা সব দাদা ভাইরা নিয়ে চলে এসেছে সারপ্রাইজ। যাই হোক, খুব ভালো লাগে। দিনটা আজকে সত্যি খুব স্পেশাল দিন। ফ্যামিলির সাথে আনন্দ করতে পারছি, আর ফ্যামিলির সাথে এনজয়মেন্ট, এই মুহূর্তটা সত্যি আমার কাছে অনেকটাই ঋণী হয়ে থাকবে, আর সবটাই স্মৃতি হয়ে থাকবে। যাই হোক, সবাই মিলে একটা ভিডিও করছি আর সবাই মিলে একটা আনন্দ করছি, এটাই মজা লাগছে। আমি বাবাকে এখন ডেকে, বৌদিভাই এখন গিয়ে কেক খাওয়াতে নিয়ে যাচ্ছেন। বাবা লজ্জা পাচ্ছে যে এরকম অবস্থায় কেক কাটতে হচ্ছে। ভালো লাগছে। আমার বাবা সত্যি খুব কঠোর পরিশ্রম করে, আর সত্যি আমাদের ফ্যামিলির সাথে অনেকটাই ভালো লাগে যে বাবা পাশে আছে, মানে আমার সত্যি একটু ভালো লাগে। বাবা আমার পাশে থাকা মানে সত্যি ব্যাক সাপোর্টে অনেকটাই ভালো লাগে। এখন মাকে কেক খাইয়ে দিয়েছে দিদিভাই। যাই হোক, মাও আমার সবসময় পাশে থাকে, বাবাও পাশে থাকে সবসময়। একটা নিজেদের ফ্যামিলির সাথে এরকম পাশে থাকা মানে সত্যিই ভালো লাগে। ব্যাক সাপোর্টে বাবা মা পাশে থাকা মানে অনেকটাই সাপোর্ট লাগে, যে নিজের মুহূর্তটা দিনটা কত দিন বাদে ফিরে পাচ্ছি, একটা ভালো লাগছে। ফ্যামিলির সাথে আনন্দটা সবসময় থাকবে। বন্ধু বান্ধবের আনন্দটার থেকে আমার মতে বলে ফ্যামিলির আনন্দটা সব থেকে বড়, মানে ফ্যামিলি আনন্দের মতো কোনো আনন্দই হয় না। যাই হোক, সবার কাছে একটাই কথা বলো যে গাইস, তোমরা সবসময় মনে রাখবে যে ফ্যামিলির সাথে আনন্দ করো তো ভালো লাগে নাকি বন্ধুদের সাথে। আমার মতে বলি ফ্যামিলির সাথে আনন্দটাই বেটার লাগবে, কারণ বেটার হোক, ফ্যামিলির মতো আনন্দটা কখনোই মিস করা যায় না। এরকম আনন্দ সবসময় একটা স্মৃতি হয়ে থাকবে, অমর হয়ে থাকবে। যে সত্যি খুব ভালো হয় আজকের দিনটা, সত্যি কাটানোর মতো বেস্ট লাগছে। যে আজকে বার্থডে বলে কথা, দিদিভাই সত্যি এখন কেক কাটিং হচ্ছে। কেক কাটিংয়ের পর এখন সব কেক মাখামাখি হয়ে গেছে। এই সময়টা সত্যি খুব ভালো লাগছে। আর কেক ফেক আমাকেও মাখিয়েছে, দেখো গাইস কেমনভাবে কেক মাখিয়েছে। সব দিদিভাইরা বৌদিভাই সব একটা মানে ইয়ার্কি চলে, সব কেক ফেক মাখিয়ে আনন্দ করে নাচানাচি করছে। আর বাবাকেও কেক মাখিয়ে দিচ্ছে। সবাই মিলে একটা কেক কাটিংয়ের সেই মুহূর্তটাই আলাদা, যে কেক মাখামাখি করে একটা মাঝে হোলি সেলিব্রেশন হচ্ছে একসাথে। দাদাভাইকে এখন কেক মাখিয়ে দিচ্ছে মা। যে খুব ভালো লাগে। দিনটা একটা অসাম দিন গেছে, যে আজকের দিনটা সত্যি খুব ভালো লাগার মতো দিন। আর সেই দিনটা সত্যি খুব, আর এরকম দিন কখনোই ফিরে আসবে না। যাই হোক, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।